নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে মায়ের বই থেকে পাঠ করব। কিছুটা অংশ পাঠ করে শোনাবো। তো আজকে কিছুটা না, আজকে মায়ের এইটা বেশি বড় না, একটুখানি মানে মায়ের বাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের জগদ্ধাত্রী পুজো নিয়ে আর কি একটা সুন্দর ঘটনা। তো আমরা সবাই জানি যে মা হচ্ছে জগদ্ধাত্রী দেবীর আরাধ্যা ছিলেন। তো মা মায়ের বাড়িতে যখন পুজো হতো, মা আবার এখান থেকে যেতেন আর কি। তো সেই নিয়ে যে ঘটনাটা, সেটা আজকে আমি পাঠ করে শোনাচ্ছি। যে রামচন্দ্রের মৃত্যুর পর নানা বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল তার পরিবারে। তখন সকল ছেলে অপ্রাপ্তবয়স্ক, তাদের সংসার কাজকর্ম দেখার যোগ্যতা ছিল না। চাষাবাদের তত্ত্বাবধান ও যাজন কাজ করে রামচন্দ্র কোনো রকমের সংসার চালিয়ে নিতেন। তার অভাব যাজনালব্ধ আয়ের পথ কতটা রুদ্ধ হলো, এবং চাষবাস নিজেরা দেখতে না পারায় যে ধান পাওয়া যায় জমি থেকে, সারা বছর তার সংকুলান হতো না। তার ভাই ঈশ্বরচন্দ্র কলকাতার ভট্টাচার্যের কাজ করে যৎসামান্য উপার্জন করলেও তাতে বিশেষ কিছু সাহায্য হতো না। এইরূপ সংকটাপন্ন অবস্থায় রামচন্দ্র গৃহিণী শ্যামাসুন্দরী কায়িক পরিশ্রমে অন্যের সংস্থান করে যেভাবে সংসার প্রতিপালন করেছিলেন, সেটা ভাবলে অবাক হতে হয়। মানে বলতে চাইছেন, যখন রামচন্দ্রের মৃত্যুর পর সংসারে বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল, যেমন সত্যি কথা বলতে কি, যে কোনো পরিবারেই যিনি কর্তা আর কি, যিনি রোজগার করেন, তো তার রোজগারে তো সংসার পালিত হয়। তো সেই রকম মানুষ যদি চলে যান, তখন একটুখানি তো অসুবিধা হবেই। তো সেইখানে মানে ছেলেপুলেরা অপ্রাপ্তবয়স্ক, চাষের কাজ তো একবার সামর্থ্য নেই, যাজন কাজ মানে বাড়িতে যে পুজো করে সেই কাজ আর কি, পুরোহিতের যে কাজ, তো সেই সমস্ত করতে পারতেন না বলে তাদের সংসারের খুব কষ্ট সেই সময়। বলছেন, এইরূপ সংকটাপন্ন অবস্থায় রামচন্দ্র গৃহিণী শ্যামাসুন্দরী কায়িক পরিশ্রমে অন্যের সংস্থান করে যেভাবে সংসার প্রতিপালন করেছিলেন, সেটা ভাবলে অবাক হতে হয়। মানে এটা হচ্ছে আমাদের শ্রী মায়ের মা বাবার কথা বলা হচ্ছে। সেই সময় সঙ্গতি সম্পন্ন গৃহস্থ ছিল গ্রামের বাড়ুজ্যেরা। তাদের প্রতিষ্ঠিত বাড়ুজ্যে পুকুর এখনও এটার সাক্ষ্য বহন করছে। তাদের এক আড়া ধান ভেঙে শ্যামাসুন্দরী 4 কুড়ি করে ধান পেতেন। এই হিসাবটা আমি ঠিক বোঝাতে পারবো না। শ্রী মা জয়রামবাটিতে থাকলে তার জননীকে সাহায্য করতেন ধান ভাঙার কাজে। বলছে, মা যখন জয়রামবাটিতে থাকতেন, তখন মাকে তিনিও সাহায্য করতেন। শ্যামাসুন্দরী যেমন মনের বল, তেমনি সামর্থ্যও ছিল দেহের। পুত্রবধূদের বলতেন, সবই আছে ঘরে, তবু তোরা কষ্ট পাচ্ছিস রান্নার জন্য। আমার ঘরে ভাত বসিয়ে দিয়ে আমি তরকারি নিয়ে এসেছি শিওরে গিয়ে। 16 পাখা উনুন চলেছে, তাতে রান্না করে এসেছি 1 হাঁড়ি ভাত আর ধনুচি চালের জন্য। বলছে, তোদের ঘরে তো সবই আছে, তাও তোরা রান্না করার কষ্ট পাচ্ছিস। আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে আবার মানে 16 পাখা উনুন চলেছে, তাতে রান্না করে এসেছি আবার 1 হাঁড়ি ভাত আর ধনুচি চালের জন্য। মানে 1 হাঁড়ি ভাত আর জন্য সেখানে 16 পাখা উনুনে রান্না করে এসেছে। সে সময় এইরূপ কায়ক্লেশে সংসার চালাচ্ছিলেন শ্যামাসুন্দরী, মানে আমাদের শ্রী মায়ের মা। সেই সময় পুত্রদের মধ্যে প্রসন্ন কুমার জিরাটায়, বরদাপ্রসাদ শিহরে, হরেরাম ভট্টাচার্যের বাড়িতে এবং অজয় মাতুল বাড়ি থেকে কিছুদিন পড়াশোনা করেন। তারপর প্রসন্ন কুমার যাজনাদি কাজ করার জন্য এক গাঁতি কাকার সঙ্গে আসেন কলকাতায়। কয়েক বছর দুঃখ কষ্টে কাটানোর পর শ্যামাসুন্দরী দেবাদিষ্ট হয়ে শ্রী জগদ্ধাত্রী দেবীর অর্চনা করেন বাড়িতে। কয়েক বছর দুঃখ কষ্টে কাটানোর পরে শ্যামাসুন্দরী দেবাদিষ্ট হয়ে শ্রী জগদ্ধাত্রী দেবীর অর্চনা করেন বাড়িতে। শ্রীসীমা বলেছিলেন জগদ্ধাত্রী পুজোর কথায়, একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জের তাড়াতাড়ি করে পুজোর চাল নিয়ে না আমাদের ফেরত দিলে। বলছেন, একবার কালী পুজোর সময় নবমুখুজ্জের চাল না নিয়ে আমাদের ফেরত দিলে। চাল টাল মা জোগাড় করে রেখেছিলেন, আমাদের ঘর থেকে আর নিলে না। সমস্ত রাত্রি কেবল কাঁদলেন মা, কালীর জন্য চাল করেছি, নিলে না আমার চাল। মানে দুঃখ পেলেন আর কি, যে সবার মা সব কিছু জোগাড় করে রাখার, মানে মায়ের মা, শ্যামাসুন্দরী হচ্ছে মায়ের মা, তো তিনি সমস্ত চাল জোগাড় করে রাখার জন্য কালী ঠাকুরের পুজোর জন্য সেই চাল আর নেয়নি। সেই জন্য মানে মনের দুঃখে তিনি কেঁদেছিলেন, যে সারা রাত্রি কাঁদলেন মা,
যে কালির জন্য চাল করে রেখেছি আর আমার চালই নিলে না, কে খাবে আমার এই চাল? কেউ তো খেতে পারবে না এই কালির চাল। তারপর রাত্রে দেখেন কি, পায়ের ওপর পা দিয়ে বসেছেন এক লালমুখী দেবী। তখন ওই একটি বড়দার ঘর, তিনি এলেও থাকতেন ওই ঘরে। তিনি এলে মানে মায়ের কথা বলছে। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন, বলছে ওইভাবে বসে মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন। উঠিয়ে বললেন, কেন কাঁদছো তুমি? আমি কাল খাবো কালির চাল, কি চিন্তা তোমার? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, ওই যে গো, এর পরেই যার পুজো। পরদিন আমাকে মা বললেন, ওরে সারদা, লাল রং ও কি ঠাকুর? বলছে মা রাত্রে যে স্বপ্ন দেখলেন যে আমি কাল খাবো তোমার চাল, মানে পরে সবই তো আমরা জানি যে দুর্গারই রূপ কালী জগদ্ধাত্রী, তো ওই জন্য বলছেন যে আমি কাল খাবো তোমার ওই চাল। তখন আবার মাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে সারদা, লাল মুখের ওটা কি ঠাকুর? ওই ওই যে গো, এর পরেই যার পুজো। পরদিন আমাকে মা বললেন, লাল রঙের ও কি ঠাকুর? পায়ের ওপর পা দিয়ে, ওটা কি ঠাকুর? জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পুজো করব আমি, জগদ্ধাত্রী পুজো করব, জগদ্ধাত্রী পুজো করব। বাই হয়ে গেল একটা। দুয়ারা ধান আনলেন বিশ্বাসদের থেকে। এমন বৃষ্টি তখন, ফাঁক নেই একদিনও। মা বললেন, তোমার পুজো হবে কি করে? ধানই শুকোতে পারলাম না। শেষে মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে বৃষ্টি হচ্ছে চারদিকে, মায়ের চাটায়ে রোদ। কাঠের আগুনে সেকে মূর্তি শুকিয়ে রং করে দেয়া হলো। তাকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল প্রসন্ন। তিনি বললেন, মা আসবেন, মা আসবেন। বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বললেন, আপনি যাবেন? নিতে এলাম আপনাকে। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা। বেশ পুজো করগে, বেশ বেশ, ভালো হবে তোদের। জগদ্ধাত্রী পুজো হলো, গ্রাম শুদ্ধ লোক খাওয়ানো হলো। সব খরচ কুলিয়ে গেল ওই চালেই। মানে যে চালটা শুকনো ছিল, বলছে চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো মা তো নিজেই আসছেন তার ঘরে, না, মা তো বলছে চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই চাটাইয়ের মধ্যে যেখানে ধানটা শুকোতে দেওয়া হয়েছিল সেটার মধ্যে রোদ রয়েছে। তো চাল তো শুকনো হলো। আবার বলছে সমস্ত পুজো, সমস্ত সবাইকে যে খাইয়েছেন সে ওই চালেতেই কিন্তু কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রী মূর্তি কানে বলে দিলেন মা, মা জগদ্ধাত্রী, আবার এসো আর বছর। আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখবো সব। মানে কানে কানে মা যখন চলে যাচ্ছে তখন বলছে, মা জগদ্ধাত্রী তুমি আবার এসো, আমি তোমার জন্য সমস্ত সারা বছর ধরে জোগাড় করে রেখে দেবো। পরের বছর আমাকে মা বলেন, তুমি দিও কিছু, মানে মা সারদাকে আর কি মা বলছেন যে তুমি কিছু দিও পুজোতে, পুজো হবে আমার দেবীর। আমি বললাম, আমি পারবো না অত ল্যাঠা। একবার পুজো হলো, ল্যাঠা কেন আবার? বলছে মা বলছে আর কি রাগ করে যে একবার পুজো হলো আবার কেন? দরকার নাই, ও পারবো না। কি দেখি রাত্রে স্বপ্নে 3 জন চলে এসেছে। মা বলছেন এ কথা, মা নিজে বলছেন যে যেদিনই আমি বলেছি যে আমি ওইসব পারবো না আর অত লেঠা করতে হবে না, একবার পুজো হলো আবার কেন, তখন বলছে রাত্রে যেই শুয়ে ঘুমোচ্ছেন তখন স্বপ্নে 3 জনই চলে এসেছে। যে জগদ্ধাত্রী, জয়া, বিজয়া, মানে জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী, তার পাশে থাকে জয়া, বিজয়া, 3 জনেই এসে গেছে। বললেন, তবে যাব আমরা? আমি বললাম, তোমরা কে? বললেন, আমি জগদ্ধাত্রী। মানে বলছে তা মা যেহেতু বলেছে যে পারবো না পুজো করতে, তখন বলছে তাহলে আমরা যাই, আমরা যাবো, এরম জিজ্ঞেস করছে মাকে। তখন বলছে তোমরা কে? তখন বলছে আমি জগদ্ধাত্রী। তখন বলছে, বললাম, না মা, কোথা যাবে তোমরা? না না, কোথা যাবে তোমরা? তোমরা থাকো, তোমাদের যেতে বলি নাই। সেই থেকে বারবার এখানে আসি জগদ্ধাত্রী পুজোর সময়। বলছে সেই থেকে ওই যে স্বপ্নে দেখা দিয়েছে যে তবে কি আমরা চলে যাব, তখন বলছে বারবার আসি জগদ্ধাত্রী পুজোর সময়। বাসন টাসন মাজতে হয় কি না, আর তখন তো বেশি ছিল না লোকজন, বাসন মাজতে আসতাম। তারপর যোগিন সব কাঠের বাসন করে দিল। বলল, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না, জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিল। মানে যোগিন মা যিনি ছিলেন তিনি জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিল। বাসনগুলো কাঠের বাসন বলতে এই যেগুলোকে আমরা বারকোষ বলি সেইগুলো। তো এই ছিল মায়ের জগদ্ধাত্রীর গল্প। এবার আমি আমার বাড়ির, মানে আমার বাপের বাড়ি জগদ্ধাত্রীর একটু গল্প বলি। আমার ছোট কাকু না ভীষণ মানে আধ্যাত্মিক ছিলেন আর কি। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, আজকালকার দিনের হয়েও ছিলেন বলছি। আমার ছোট কাকু মারা গেছেন, আমার কত বছর হবে বলবো, 17 বছর, হ্যাঁ, 2008 সালে। তো ভীষণ দুঃখ লাগে, অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যাই হোক,
মানে অনেক কিছু বলার, সবটা এইভাবে বলা যায় না। তো এই যে কথাটা বলছি, আমার কাকু আমাদের বাড়ির যে জগদ্ধাত্রী, তিনিও স্বপ্নে দিয়ে এসেছিলেন। আমার বাড়িতেও জগদ্ধাত্রী, মানে জগদ্ধাত্রী ঠাকুরের দীক্ষা, আমার মা বাবা কাকু জেঠু, মানে আমাদের ওখানে আমার যে চারপাশের ওই যে জ্ঞাতি বলে সেই সমস্ত মানুষের কিন্তু ওই ঠাকুরেরই দীক্ষা। তো আমার তখনও বিয়ে হয়নি, আমার বিয়ের আগের বছর, তারপরের বছরই আমার বিয়ে হয়েছে। তো আমার কথাটা ভীষণভাবে মনে পড়ছে, কারণ যেন মনে হয় কতটা মানে এই আর কি, আমার ছোটো কাকু যেদিন স্বপ্ন দেখেছেন যে মা বলছে আমাকে এবার নিয়ে আয়, তোদের সময় হয়েছে। কারণ অনেক দিন আগে নাকি আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। তখন কি ছিল জানেন তো, মাটির বাড়ি আর ওই খড়ের চাল, অনেক আগে বলছি, অনেক আগেকার কথা বলছি, তখন আমার জন্মও হয়নি, মানে ওই খড়ের চাল ছিল। তো তখনকার দিনের ওই সমস্ত কি কোনো কিছুতে সেই ওই সব পুড়ে গিয়েছিল, ঠাকুরের বাসন কোসন। তো তখন মানে যে যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন বলে রাগে দুঃখে পুজো বন্ধ হয়ে গেল, একটা অবস্থাটাও একটু খারাপ হলো। হ্যাঁ, শুধুমাত্র মায়ের কাঠামোটা আমাদের ওই বদ্দাদুর বাড়ির ছাদে বড় একটা জগদ্ধাত্রীর কাঠামো পাওয়া গিয়েছিল, যে ওটা বাড়িতে যে পুজো হতো একমাত্র ওইটাই ছিল একটা আর কি প্রমাণ যে হ্যাঁ আগে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো। তো আমার ছোটো কাকু তখন সবাইকে ডেকেছে, বাড়ির বড় ওই বড়দাদু যে বলছি, বড়দাদু তখনও বেঁচে আছেন, সবাইকে ডেকে বলছে কি যে এরকম আমি স্বপ্ন দেখলাম, মা বলছে এবার তো তোদের সময় হয়েছে, এবার আমাকে নিয়ে আয়, অনেক দিন তো আর আর কতদিন রাখবি, এরমভাবে মানে এরম আর কি একটা ব্যাপার। তো আমি প্রথম থেকেই যখন আমরা তো থাকতাম, বারবারই বলি, আমার যারা আগের বন্ধু তারা আমাকে জানবেন যে আমরা শ্যামনগরে থাকতাম। তো এটা আমাদের দেশের বাড়ি, ব্রাহ্মণডাঙ্গাটা। তো এখানে আমরা যখন এসেছি তখন থেকে আমি দেখতাম আমার ঠাকুমার ঠাকুর ঘরে মানে বড় একটা জগদ্ধাত্রী মায়ের ফটো। তা আমি জানতাম যে আমাদের বাড়ির সবার ওই জগদ্ধাত্রী মায়ের দীক্ষা আর কি। তো কাকু তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না যে আমি স্বপ্ন দেখেছি। তারপরে কিন্তু আমাদের ওই সবাই জ্ঞাতিরা মিলে, ধরুন আমাদের ঘরে আমাদের কাকু জেঠু আমার বাবা 3 ঘর, আর পিছনে আর ওরম তারাও 3 ঘর আছে, বদ্দাদুরা 3 ভাই, ওরাও 3 ঘর। তো এই 9 ঘর মিলে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোটা বেশ ধুমধাম করে হয়। আমার ফটোও আছে, আমি জগদ্ধাত্রী পুজোয় বাপের বাড়ি গেলে আমি জানাই। তো এটা ভীষণভাবে মনে পড়লো যে যখন আমার কাকু মারা যাবে তার আগে, আমার বাবার যেহেতু ছেলে নেই, আমরা 3 বোন, তো আমার কাকু মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে তোমার বাবার তো ছেলে নেই, যখন তোমার বাবার বয়স হবে তোমরা কিন্তু সাহায্য করো যেন বাড়ির পুজোটা বন্ধ হয়ে না যায়। তো এটা ভীষণভাবে আমার মনে আছে কথাটা। তো মায়ের কথা যে তুমি কিছু দিও তবে পুজো হবে। তো তখন বলছে অত ল্যাঠা কেন বাপু, কিন্তু মায়ের তো একটা মানে মনের ভীষণ, উনি নিজেই তো জগৎ জননী। তো আমরা সবাই জানি যে এমন একটা গল্প আছে জানেন তো, আমি এর আগেও পড়েছিলাম, এটা আবার কোন পেজে পাবো জানি না, যে মায়ের তখন অনেকটাই বয়স হয়েছে, তখন মা ওই মনে হচ্ছে ওই লক্ষ্মীমণি, যে মায়ের দাদার মেয়ে নাকি একজন আছেন, ভাইজি থাকেন, সে মায়ের পদসেবা করছে বোধহয়। আর মা তখন আর অন্য জায়গায় পুজো হচ্ছে, ঢাকবাজ যে হচ্ছে, তখন তার মনে মনে না খুব ইচ্ছা হচ্ছে যে আমি ওইখানে পুজো দেখতে যাই। তখন মা আর কি জিজ্ঞাসা করবে যে তোর কি খুব ইচ্ছা করছে, বলছে হ্যাঁ মা, ওই রূপটা একবার দেখতে ইচ্ছা করছে। তা তখন নাকি মা নিজেই সেই রূপে দেখা দিয়েছিলেন। তো এই ছিল আজকের কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন মায়ের অথবা ঠাকুর বা স্বামীজির কোনো একটা পাঠ নিয়ে। আমি যে পাঠ করি নিজে, যেটা আমার ভালো লাগে, আমি সেটাই আসি আপনাদের কাছে শোনাতে। চললাম আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।